আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়ে পেনশনভোগীরা উপকৃত হবে। জনপ্রশাসন সচিব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খুব শিগগিরই বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি বলেন, মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা ইতিমধ্যে এসেছে। ৪৩তম বিশেষ নিয়োগ প্রক্রিয়া বাদ পড়া ২৬৭ প্রার্থীর অধিকাংশই আবার চাকরিতে যোগদান দেবেন বলে জানায় মোখলেসুর রহমান। আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি ৪৩তম বিশেষ বাদ পড়া প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, তদন্ত শেষ হয়েছে এবং আমরা দ্রুত প্রক্রিয়া ৪৩তম বিশেষের চূড়ান্ত করার জন্য কাজ করছি। বাদ পড়া প্রার্থীদের অধিকাংশের আবার নিয়োগ দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান তাদের আবেদনের পূর্ণ মূল্যায়ন চলছে। এই সময় মোখলেসুর রহমান সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রবর্তনের সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ খুব শিগগিরই এটি বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, মহার্ঘ ভাতার বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অধীনে পড়ে, তবে কমিটির সদস্য হিসেবে আমি নিশ্চিত করতে পারি দুটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা ইতিমধ্যে গিয়েছে। এই ভাতা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে এবং এবার পেনশনভোগীরা উপকৃত হবেন, যা অতীতে ছিল না। সরকারি চাকরিজীবীদের টেকসই আর্থিক সহায়তা নিশ্চিত করে পরবর্তী ইনক্রিমেন্ট পিরিয়ড মূল বেতনের সঙ্গে ভাতা সমন্বয় করা হবে বলে জানায় জনপ্রশাসন সচিব। বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ মোখলেসুর রহমান চলতি অর্থবছর শেষ হওয়ার আগে এই ভাতা চালু হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, আগামী ৩০ জুন বা তারও আগে ইনশাআল্লাহ এটি কার্যকর হবে। তিনি বলেন, অর্থ উপদেষ্টা অর্থ সচিব নির্দিষ্ট অংশ ও সময়সীমার বিষয়ে ধারণা দেবে। ধন্যবাদ সবাই।